হঠাৎ করে প্রেস মিট কি বলবেন? দুদিন বাদেই আমাদের আশ্রম অনুষ্ঠান 20 চৈত্র ইংরেজি 3রা এপ্রিল আমাদের গুরুদেবের বাৎসরিক যে অনুষ্ঠান আমাদের 30তম বৎসরে আমরা পদার্পণ করব। সেই বাৎসরিক অনুষ্ঠান সকলকে প্রথমে শুভেচ্ছা জানাবো। এই আশ্রমে যত ভক্ত আছে ভক্তা আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে ভক্তরা আসবেন। শেষ 2 দিন আমাদের মতুয়ার দল আসবেন। সমস্ত ভক্তদের কাছে বিনীত অনুরোধ করব, গুরুদেবের যে ইচ্ছা আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা এখনো এগিয়ে চলছি। সেই আদর্শকে রক্ষা করবার জন্য আমাদের আশ্রমে যত ভক্তা আছে সবাইকে আমন্ত্রণ ইতিমধ্যেই আমরা করতে পেরেছি। আজকে মিডিয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সকলকে আমরা আশ্রমের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলে আসুন। আমাদের আশ্রমের যে অনুষ্ঠান শ্রী শ্রী বাসন্তী পূজা, মতুয়া মহাসম্মেলন এবং 6 দিনব্যাপী যে যজ্ঞের আয়োজন করা হয় সেটাকে আপনারা অনুধাবন করুন এবং এই মহামিলনে এসে সবাই ঈশ্বরমুখী হয়ে ঈশ্বর প্রাপ্তি যাতে হয় সেই জন্যই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের এই সৌনকপুর যে আশ্রম, এটা নিত্যানন্দ আশ্রম, কিন্তু আমরা যেটা দেখেছি যে এইখানকার এই নিত্যানন্দ আশ্রমের নামে দুধপুকুরে একটা ট্রাস্ট খোলা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম সেবা ট্রাস্ট আমার পরমার্থ গুরুদেব শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী উনি এটা নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ 30তম বছরে পদার্পণ করতে চলেছে আজকের এই অনুষ্ঠান। আর আপনি বলছেন দুধ পুকুরের কথা, কে সে? যে না একজন মাফিয়াও বলবো না ওকে, ও হচ্ছে একটা চিটফান্ড কোম্পানির মালিক। আন্দামানে থাকতো। 2016 সালে আন্দামানে যখন কেস হয় ওর নামে, 2-3টে কেস হওয়ার পরে আন্দামান থেকে পলায়ন করবার জন্য পশ্চিমবাংলার বীরভূমে এসে অবস্থান করে মঙ্গলানন্দ গোস্বাইয়ের আশ্রমে। সেখান থেকে হরিদ্বার গিয়ে ওকে মঙ্গলানন্দ গোস্বাই দীক্ষা দেয়, করমণ্ডল ধরায়, টিক্কি রাখে। সেখানে যখন দেখতে পায় যে এই আশ্রমের জনবল লোকবল তেমন কিছু নেই, আমার এখানে ব্যবসা ভালো জমবে না, তৎক্ষণাৎ আমার গুরুদেব তখন পূর্ব বাংলায় ও আসে, মাথায় টিক্কি ছিল। আসার পরে আমাদের এক গোসাই আছে ভাই, ছোট গোসাই বলছিল আপনি টিক্কি নিয়ে এসছেন, আমাদের আশ্রমে আপনার জায়গা হবে না। ওই কথা শুনেও বাংলাদেশে চলে যায়। আমার গুরুদেব বাংলাদেশে কোথাও এক জায়গায় অনুষ্ঠান করছিলেন, দীক্ষা দিচ্ছিলেন, সেখানে সকলের সঙ্গে ও বসে শিক্ষা নেয়। ওর গুরুদেব হচ্ছে মঙ্গলানন্দ গোসাই, দীক্ষাগুরু। শিক্ষাগুরু হচ্ছে নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ। আমার গুরুদেব কাছে আসার পরে গুরুদেবের কাছে থাকতে থাকতে একটা সময় সকলেরই আমাদের প্রিয় হয়ে উঠেছিল। আমরা তখন কিন্তু ওর আন্দামানের কেসের ব্যাপারে কিছুই জানতাম না। ইভেন অভিযোগ তুলছেন ব্যক্তির নাম প্রসেন রায়, তার পাসপোর্টে, তার আধার কার্ডে, তার আই কার্ডে প্রসেন রায়। বর্তমানে সে প্রেমানন্দ গোসাই হিসেবে দুধপুকুরে আশ্রম করেছে। আগে আপনাদের এখানে ছিল? আমাদের এখানে ছিল 2016 থেকে 2020 সাল পর্যন্ত। 2020 সালে আন্দামানের কেসের ব্যাপারে প্রথমে একদিন আমি ডিটেলসে বলছি আপনাদেরকে। আমরা বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট রিনিউ করতে যাই, প্রসেন এবং আমি কলকাতা পাসপোর্ট অফিসে রিনিউ করে যখন ফিরি, কসবা থানায় থেকে একটা ফোন যায় ওর কাছে যে আপনার একটা লাগেজ এসছে, আপনি লাগেজটা এসে নিয়ে যাবেন। যখন আমরা সেই গাড়িতে 4 জন ছিলাম, আমিও সেই গাড়িতে ছিলাম, আমরা যখন কসবা থানায় যাই ওকে ভিতরে ডেকে নিয়ে যায়। আমরা দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকি। ও যখন আসছে না তখন আমি থানার মধ্যে প্রবেশ করি। থানার মধ্যে যখন প্রবেশ করি তখন জানতে পারি ওর নামে আন্দামানের চিটিং কেস আছে, 420 কেস আছে। সেই কেসের জন্য আন্দামান থেকে 2 জন অফিসার এসছেন, তারা ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমাকে ওই কসবা থানার অফিসার বলে যে আপনারা চলে যান, ওকে আমরা ছাড়বো না। আমরা যখন চলে আসি 1.5 থেকে 2 ঘন্টা পরে, যখন ওখান থেকে রওনা হয়ে চলে আসি, 1.5 ঘন্টা পরে একটা ফোন আসে, দাদা 3 লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে। কোনো একটা রফা হয় ওর সঙ্গে, সে আন্দামান অফিসারদের সঙ্গে ওর একটা রফা হয়, দাদা 3 লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে। বলছে আমি তখন ওকে বলেছিলাম যে আমাদের অত টাকা নাই যে এখনই 3 লাখ টাকা দিয়ে তোমাকে ছাড়াতে হবে, তোমার যে কেস আছে এটা আমাদের কোনোদিন জানাওনি, তোমার কেসটা তোমাকে এই ফেস করতে হবে। তখন আমার এই গুরুদেবের একটা চেন ছিল ওর গলায়, সেই চেনটা একটা আংটি সোনার,
এই দুটো দিয়ে বাকি টাকার বিনিময়ে ওখান থেকে অফিসারদের কাছ থেকেও চলে আসে। সেই দুইজন অফিসার আজকে সাসপেন্ড আছে আন্দামানে, আপনারা খোঁজ নেবেন। তারপরে 3 মাস পরে আশ্রমে হঠাৎ একদিন গোপালনগর থানার পুলিশ, আন্দামান থানার পুলিশ আসে, ওকে আশ্রম থেকে তুলে নিয়ে চলে যায়। সেদিন আমরা কেউই আশ্রমে ছিলাম না। পরস্পর যখন এখনো ঘটনা ঘটলো, আমার গুরুদেবের এত সাধের আশ্রম, এখান থেকে একজন আসামিকে, যে সন্ন্যাসী বেশে আমাদের আশ্রমে ছিল, তাকে সন্ন্যাসী বেশে পুলিশ এসে তুলে নিয়ে যায়, আমরা তখন ওর কেস ডিটেলসগুলো তুলতে থাকি, যে কোথায় ওর নামে কি কেস আছে, কোথায় কতটা ট্রিটমেন্ট করেছে, টোটালটা আমরা তুলতে থাকি। আজকে আমাদের কাছে সমস্ত নথি আছে, আমরা নথির বাইরে কথা বলবো না। একজন ভণ্ড প্রতারক আন্দামানে বহুত গরিব মানুষের টাকা মেরে এখানে এসে গোসাইগিরি করে আমাদের আশ্রমে 18 লক্ষ টাকা দেনা। যখন এখানে ভারতবর্ষে কোভিড চলছিল, আমরা কোনো পদাধিকারী আশ্রমে আসতে পারতাম না, সেই সুযোগে আশ্রমেও থাকতো। 18 লক্ষ টাকা দেনা আমাদের আশ্রমকে দিয়ে যখন ওটা ঘটে, ওকে যখন পুলিশ নিয়ে যায়, জামিন হওয়ার পরে ও একবার এসেছিল আমাদের কাছে। এখন তার অবস্থান কোথায়? এখন তার অবস্থান দুধপুকুরে আছে। সে মানে কি অবস্থায় আছে? সে শুনেছি একটা আশ্রম করেছে, আমাদের দেখা নেই। মানে কি আশ্রম করেছে? এই একই কি আশ্রম? না, সে তার নামে আশ্রম না ব্যবসা, এটা আমাদের বলা কষ্টকর। শুনেছি ওখানে ওই শনি মঙ্গলবারে মানুষ আসে, তাবিজ কবজ বিক্রি করে, এই যজ্ঞ করে, সেই যজ্ঞ থেকে। এখন আপনাদের ওনার থেকে অভিযোগটা একটাই, আমার গুরুদেবের ছবি উনি ব্যবহার করতে পারবেন না। আমাদের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের থেকে গুরুদেবের ছবি দিয়ে লোগো আমাদের রেজিস্ট্রেশন করা, সেই লোগোকে উনি ব্যবহার করতে পারবেন না। আমাদের গুরুদেবকে উনি কোনো কাজে, এই মাঠে গিয়ে শুনছি ওই গ্রামে যাই, বলছে ওই গুরুদেবের নামে তো কালেকশন হয়ে গেছে, আমরা সে গ্রামে কালেকশন করতে যাই না। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ? আমি প্রশাসনের দ্বারস্থ দুবার হয়েছি। গোপালনগর থানায়, দাদাভাই কাগজটা দেবেন, গোপালনগর থানায় প্রথম এফআইআর করি লোগোটা নিয়ে, যে আমাদের লোগোটা নিয়ে ওই ব্যবসা করে খাচ্ছে, বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে ভিক্ষা করছে শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর নামে। যখনই আমরা জানতে পারি, আমরা তৎক্ষণাৎ থানায় গিয়ে। প্রশাসনের থেকে কি সদুত্তর মিলেছে? প্রশাসন থেকে ওকে 3টে ধারায় কেস দিয়ে পাঠিয়েছে, জামিন হয়ে আছে, শুনছি জামিন আছে। বড় বসের সাথে কথা হচ্ছিল, বলছে ও জামিন নিয়েছে। জামিন নেওয়ার পরে এবছর আবার যখন অনুষ্ঠান করবে, যখন হ্যান্ডবিলটা বের করেছে, আমি সেই হ্যান্ডবিলটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় থানায় ছুটে যাই, গিয়ে যে অফিসার ডিউটি দায়িত্বে আছেন ওই কেসটার, অভিকবাবুকে বলে, দেখেন আবারও সে সেম কেস করেছে, আমাদের গুরুদেবের লোগোটাকে ব্যবহার করেছে। আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, আপনাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একই দিনে কি অনুষ্ঠান হচ্ছে না অন্য দিনে হচ্ছে? একই সঙ্গে অনুষ্ঠান করছে, আমাদের ভক্তদের মাঝে ভুল বুঝিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করে এই অনুষ্ঠান। গোসাই এবং আপনাদের লোগো কি ব্যবহার হচ্ছে? আমাদের গোসাই ছবি এবং লোগো 100% ব্যবহার হচ্ছে। তার ওর হ্যান্ডবিলও আমার কাছে আছে, আমি সেটা দেখেই, এটা নয়, থানার কেসের কাগজটা চাইছি, যেটা আমাকে পরে দিয়েছে, সেই লোগোটা নিয়েই আমরা লড়ছি। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন টিএমটি মার্কার লোগো, ভারতবর্ষ তথা পৃথিবীর কাউকে এই নিত্যানন্দ ব্রহ্মচারীকে ব্যবহার করতে গেলে উইদাউট কনসার্ট ফর ট্রাস্ট, শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম সেবা ট্রাস্ট, উইদাউট কনসার্ট কেউ ব্যবহার করতে পারবে না। সেই জায়গাটাতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের আইন নিচ্ছে। আমার নাম নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পরিচয় নিত্যানন্দ সেবাশ্রম সেবা ট্রাস্টের সম্পাদক।